আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কাপকেক। শুধুমাত্র একটা ডিম দিয়ে 9 থেকে 10টা এই চকলেট কাপকেক তৈরি করে নিতে পারেন। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। এজন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি একবার না দিয়ে 2 থেকে 3 বারই দিব। একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। এখানে ডিমের ফোম তৈরি করে নেওয়ার কোনোই দরকার নেই, শুধু চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে। এখন অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর চিনিটা কিন্তু ভালোভাবে গলে যায়নি, কিছুটা দানা দানা ভাব আছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। অবশ্যই দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা সয়াবিন তেল, 1/4 চা চামচ চকলেট ইমালশন। এখন বিটার দিয়ে শুধু ভালোভাবে একটু মিশিয়ে নিলে হবে। এ পর্যায়ে কিন্তু চিনিটা ভালোভাবে গলে যাবে। কিছুক্ষণ পর বিট করা হয়ে গেছে, চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন হ্যান্ড উইক্সটা সরিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ ময়দা। 1/3 কাপ পরিমাণ দিয়ে 2 বার দিলে 2/3 কাপ হয়ে যাবে। 1.5 টেবিল চামচ কোকো পাউডার, এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে নিব। আপনারা যদি এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডারটা ব্যবহার করবেন। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি বিটারের কাঁটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আলতোভাবে মেশানোর কোনোই দরকার নেই, শুধু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলেই হবে। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণ পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এখন একটি স্প্যাচুলার দিয়ে সাইডের ব্যাটারগুলো মাঝখানে এনে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। এখানে আমি 6টা কাপকেকের মোল্ড নিয়েছি। এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিব। সবগুলো মোল্ডে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। এখন অল্প করে আমি এখানে মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে কিন্তু কেকটা আরও বেশি ভালো লাগবে। তো 6টা মোল্ডে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন বাকি যেটুকু ছিল সেগুলোতে আমি একটা বড় কেক তৈরি করে নিব। যেহেতু আমার আর কোনো ছোট কাপ কেক মোল্ড নেই, তাই আমি বড় একটা কেক তৈরি করে নিব। চুলাতে আমি বেক করে নিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরছি। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটি ক্লিন এসেছে, এর মানে আমার কাপকেকগুলো হয়ে গেছে। আমি যে বড় সাইজের কেকটা তৈরি করতে দিয়েছি সেটা কিন্তু এখনও হয়নি, যেহেতু সাইজ একটু বড় তাই একটু সময় লাগবে। ছোট সাইজের কাপকেকগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো সবগুলো কাপকেক আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এখনও কিন্তু কাপকেকগুলো অনেক গরম আছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে। শুধুমাত্র একটা ডিম দিয়ে 9 থেকে 10টা কাপকেক তৈরি করে নিতে পারেন। আর দেখুন মাশাআল্লাহ ভেতরটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কাপকেকগুলো অনেক পছন্দ করে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।